আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শূরা 214 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত আমরা তেলাওয়াত করেছি, সংখ্যায় একেবারে ছোট। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সতর্ক। সূরা শুআরার এই আয়াতের মধ্যে আল্লাহ বাস্তব কিছু তথ্য রেখেছি। আলমডাঙ্গাবাসী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান। এই জন্য আয়াতে ব্যাখ্যা এসেছে আকরাবিন। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। মুফাসসির একরাম যারা ব্যাখ্যা করেছে, একজন মানুষের সবচাইতে নিকটতম তার ঘরের বউ। কথা বলে না কেন? আকরাবিন সবার প্রথম এই দুনিয়ার ময়দানে আপনাকে সতর্ক করা লাগবে। কাকে বলেন? বলেন বউকে। রাসূল কিন্তু সবার প্রথম এসে মেয়েদের মধ্যে খাদিজাতুল কুবরার কাছে দাওয়াত দিয়েছিলেন। কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা রাসূলের কণ্ঠে এই ঘোষণা শোনার পরে 1 সেকেন্ডও কিন্তু দেরি করে নাই, হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এখান থেকে আপনাকে এটা মিলিয়ে নেওয়া লাগবে। ঈমানের দাওয়াত যদি আপনি দিতে চান, আপনি যদি হেদায়েতের পথ, ভালো পথের দাওয়াত দেওয়ার জন্য আপনার ঘরের বউটাকে যদি আপনি ইসলামের দিকে আহ্বান করতে চান, তাহলে এখান থেকে এটাই মেসেজ রাসূল আপনাকে শিখিয়ে দিয়ে গিয়েছে, সবার প্রথম গিয়ে ঘরের বউকে দাওয়াত দেওয়া লাগবে আগে। কারণ কত মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত বউয়ের কাছে কিছু বলতে পারে না, একেবারে এতিম। কথা বলে না কেন? একেবারে এতিম। এমন বউ ভয় করা করে, জন্মের ভয়। সেই হিসাব অনুসারে মেলান বিশ্ব নবী আমার নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে পর্যন্ত দাওয়াত দিয়েছেন। ডাক দিয়ে বলেছে, মা, আমি নবী, আখির জামানার পয়গম্বর। এই পরিচয় দিলে তুমি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। তুমি যদি কিয়ামতের কঠিন মুসিবতে বাঁচতে চাও, তোমার ঈমানটার আমলটা লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে, ওই অনুযায়ী দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করে। সূরা কাহফের আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছে, আমি আল্লাহ তাদের জন্য সবচাইতে বড় মাপের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেডি করে রেখেছি। এজন্য আমি আপনাকে আহ্বান করে গেলাম, আপনিও রাসূলের উম্মত হিসাবে এই ওয়াজ মারি নিয়ে যান। যাওয়ার পরে ঘরের বউ থেকে শুরু করে নিজের মেয়েটাকে পর্যন্ত আপনি ইসলামের পক্ষে দাওয়াত দেন। কিন্তু কত ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখবেন, নিজের মেয়ে কোন দিন একাধারে বোরকাটা পর্যন্ত গায়ে দিয়ে রাস্তায় আসে না। ওর হাট বাজারে নিয়ে যায়, এমন পোশাক পরে পরে নিয়ে যাচ্ছে। অথচ রাসূল জানিয়েছেন, কোন মেয়ে যদি জাহান্নামে যায় বেপরদায় থাকার কারণে, সবার প্রথম ওর বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বাবা মায়ের পরে সবার আগে যার স্থান তিনি বড় ভাই। মা বাবা তো যাবে, এরপরে স্বামীটাও যাবে। এই 4 প্রকার মানুষ। একটা মেয়ে যদি বেপরদায় থাকে, উনি যদি জাহান্নামে যায়, আপনাকেও যাওয়া লাগবে। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার নামাজ, আপনার রোজা কোনোটাই কাজে আসছে না। এজন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূল সবার প্রথম খাদিজাকে দিয়েছে, এরপর পরে রাসূল তার মেয়েকে দিয়েছে, এরপর পরে ফুফিকে দিয়েছে। কথা বলে না কেন? এরপরে রাসূল আমার সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন, জাতির লোকদের মাঝে মেসেজ আকারে দিয়ে দিলেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে
একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য রেডি হয়ে আছে তরবারি নিয়ে। তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো? উপস্থিত যত মানুষ ওই জায়গায় আবু লাহাব থেকে শুরু করে সবাই ডাক দিয়ে বলেছে যে হ্যাঁ, আমরা এই কথাটা 100% বিশ্বাস করি। কারণ কোন দিন তোমার জবান দিয়ে কোনো মিথ্যা কথা আমরা বলতে শুনি নাই। তুমি কারো আমানতের খেয়ানত করো নাই, তুমি কোনোদিন কোনো মানুষকে কষ্ট পর্যন্ত দাও নাই। ও আলমডাঙ্গার মুসলমানেরা, রসুল এবার যখন ডাক দিয়ে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় রসুল করে পাঠিয়েছে, আমি আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত তার নিজের রক্তীয় বংশীয় চাচা আবু লাহাব। রাগ এত পরিমাণে তার রসুলের কথা শোনার পরে হয়ে গিয়েছে, হাতের মধ্যে পাথর ওঠানোর আগে, এটা তো আমরা সবাই জানি যে পাথর মেরেছিল, এর আগে ও আর একটা ওর জবান দিয়ে কথা বলেছে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আর আপনি যদি এ কথা খুঁজে পেতে চান, আর রাহিকুল মাকতুব, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এর চাইতে আরো যদি আপনি সুন্দরভাবে পেতে চান, তাহলে আপনি সূরা লাহাবের তাফসীর পড়েন। এই আয়াতের ব্যাখ্যাটা ওই জায়গায় নোট করা আছে। ও প্রথম নম্বরে পাথর মারার আগে রসুলের দিকে আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলেছিল তোমার উপরে অভিশাপ, তোমার উপরে লানত। কেন বলেছেন বলেন তো? শুধু দিনের দাওয়াতের ঘোষণা দেওয়ার কারণে আমি এসেছি তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি তো রসুল, আমি তো নবী, আমার আগে ওই রকম নবী রাসূল দুনিয়ায় এসেছিল। এতগুলো কথা সামারাইজ করে একটা কথা নিয়ে এসে উনি বলেছিলেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, ঈমান আমলের উপদেশ তোমাদের দিচ্ছি। এ কথা শোনার পরে নিজের চাচা ডাক দিয়ে বলেছে ভাতিজা, এ কথাটা বলার জন্যই কি এই জায়গায় ডেকেছো? তোমার উপরে অভিশাপ, লানত। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। আবু লাহাবের এতেও যখন রাগ মেটে না, হাতের মধ্যে পাথর উঠিয়ে রসুলের দিকে ছুঁড়ে মেরেছে। ও বাংলার মুসলমান যারা আছেন, এই কোরআন আপনি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একাধারে মিলিয়ে দেখেন, কোন কাফেরের নাম আল্লাহ ডাইরেক্ট ভাবে কোরআনে আয়াতে ব্যাখ্যা করে নাই। আবু জাহেলের নাম নেই, এক কথা বলেন না কেন? বড় বড় কাফের যারা আছে তাদের একজনারও নাম নেই। সাহাবীদের মধ্যে একজনার নাম আছে হযরতে যায়েদ। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, যায়েদের নামটা শুধু কোরআনে উল্লেখ আছে, আবু বকরের নাম নেই, ওমরের নাম নেই। অথচ আমার আল্লাহ পাক এই আবু লাহাবের প্রতি এত পরিমাণে রাগান্বিত, এই জন্যে ওর নাম ধরে পর্যন্ত আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে যার নাম হচ্ছে লাহাব। কি নাম? লাহাব। এবং আয়াতের শুরুতেই ব্যাখ্যা তাব্বাত ইয়াদা, পরের অংশ কি বলেন বলেন? আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত, ও নিজেও। কেন? কারণ এই হাত দিয়ে ও রাসূলকে অভিশাপ দিয়েছিল, এরপরে পাথর মেরেছিল। এক হাত দিয়ে পাথর মারতে গেলে, ইশারা করে দেখাতে গেলে এই বাহু সহ এই বাহু পর্যন্ত নড়ে, কথা বলে না কেন? তার মানে এই দুইটা হাত নড়ার কারণে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওরকে আমি আল্লাহ এইটাই ব্যাখ্যা দিয়ে দিলাম, ওর হাত দুটো যেন ধ্বংস হয়ে যায়, ওর নিজেও যেন ধ্বংস হয়, ওর স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাজে যেন না আসে। আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। এই জন্য ওনার স্ত্রী উম্মে জামিল লাকড়ির বোঝা বাঁধার জন্য যে দড়ি ব্যবহৃত হতো, এই দড়ি গলার মধ্যে লেগে মারা গিয়েছে ছাতা। আলমডাঙ্গাবাসী আল্লাহ এতটুকু নেই তাকে শুধু শেষ করে দেয় না, শেষে শরীরের মধ্যে এক প্রকার রোগ হয়েছিল, ব্ল্যাক রোগের মতো যার কাছে যায় তারই হয়। শেষে ঘর বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে।
ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে। হিংস্র জন্তু জানোয়ারের লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রসুলকে পর্যন্ত অভিশাপ দিয়েছিল, পাথর মেরেছিল। তার আগে দেখেন, রসুলের যখন দুইটা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম মারা গিয়েছিল, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে সবচাইতে বেশি রসুল কষ্ট পাবে, এই জন্য তারা প্রচার করেছে যে রসুলের বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকলো না। লেস কাটা মোহাম্মদ, নির্বংশ মোহাম্মদ, এক কথা বলে না কেন? রসুল এত পরিমাণে মন খারাপ করেছেন, নিজের আত্মীয় নিজের লোকদের মুখে এই কথা শোনার পরে একটু সান্ত্বনা দেবে না, এনারা আবার এই কথাগুলো একাধারে প্রচার করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, নবী কেন মন খারাপ করেন আপনি? আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। এর আয়াতে তিনটা তো আয়াত, পুরো সূরাটার মধ্যে তিনটা আয়াত। একটাতে হাউজে কাউসারের সুসংবাদ, আর একটার মধ্যে পাবে কেমনে এটা সুসংবাদ, আর একটা আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা। হে নবী, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। এই জন্য আপনি তাকিয়ে দেখেন, কাফেরের আইন্ডা বাচ্চা যারা আছে, একটারও নাম অনুসারে কারো নাম আছে? বলেন, আবু জাহেলের নামে কারো নাম আছে? আবু লাহাব নামে কারো নাম আছে? নাম নেই। এমনকি ওদের বাড়ি ঘর গুলো পর্যন্ত তাকিয়ে দেখেন, আবু জাহেলের হাজিরা যায় আর ওই জায়গার মধ্যে গিয়ে টয়লেট করে, ইন্টারন্যাশনাল পায়খানা। বাস্তবতা এবার বাংলাদেশের সঙ্গে একটাবার মিলিয়ে দেখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়তে এখন মানুষ গিয়ে হাগু করে। এই দেশে যারা ওই দল করত, সাপোর্ট যারা করত, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যারা বড় বড় বাড়ি পর্যন্ত, অট্টালিকা পর্যন্ত তৈরি করেছিল, আজ আপনি তাকান, থাকার মতো একটা লোক ওই জায়গায় নেই। মানুষ গিয়েছে তো গিয়েছে, বাথরুমের প্যান পর্যন্ত খুলে নিয়ে এসেছে। পচিয়েছে কে? বলেন। এই জন্যই তো রসুলকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো নির্বংশ। এমন একটা সময় আসবে, আপনার হাজার হাজার রুহানি সন্তান দুনিয়ায় তৈরি হবে, আপনার মান আর শান নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কোনো কথা বলে, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, তারপরেও আপনার অপমান তারা সহ্য করবে না। এই জন্য দেখেন, আজ নবীকে নিয়ে যেই কথা বলুক না কেন, নবীর বিরুদ্ধে যেই ফেসবুকে স্ট্যাটাস দিক না কেন, এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ওর বাবার নাম ভুলিয়ে দিতে 1 সেকেন্ড সময় নেবে না। পঞ্চগড়ে কাদিয়ানি যারা আছে, আপনি যান একদিন ওই জায়গার মধ্যে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসেন। আমার রসুলকে তারা রসুল মানতো না, ওদের চিন্তা ধারণা গোলাম আহমদ কাদিয়ানি ওদের নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই আয়াতটুকুও তারা মেনে নাই। ওরা শুধু মানে না খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ খ তার মিম শব্দের শাব্দিক অর্থ শেষ, সমাপ্তি। এই এতটুকুন শব্দ না মানার কারণে তামাম দুনিয়ার সব মুফাসসির, সব আলেম ওলামা একবারই ফতোয়া দিয়েছে ওরা কাফের, ওদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নেই। তারপরে এই বাংলাদেশের সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে এখন যিনি জেলখানায়, তার নাম সুজন, নাম শোনেন নাই? এই কাদিয়ানীদের ওই সংগঠন, ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতে ওই জানোয়ার। একবার চিন্তা করে দেখেন এরা কোন পর্যায়ে।
যারা আমার নবীরেই মানে না, আর ওই সংগঠনের সভাপতি এর রেল মন্ত্রী সুজন, লক্ষ লক্ষ টাকার মালিক, বুড়ো বয়সে ওর প্রেম উতলিয়ে পড়ছে। এলাকায় মাহফিলে গিয়ে ডাক দিয়ে বলছে, ভাই একটা বিয়ে করেছিল, আগের বউ তো নেই, চলে গিয়েছে, পরে আর একটা বিয়ে করিস। সে যুবতী মেয়ে, ও সাতায় 1 মাস পরে ওর যা টাকা পয়সা বাড়িতে পেয়েছে, সোনা দানা দামি দামি জিনিস যা পেয়েছে, এ বেটা তো জেলখানায় সব কিছু নিয়ে পালিয়ে চলে গেছে। মানুষ এসে ফাঁকা বাড়ি ভেঙ্গে একেবারে চুরমার করে দিয়েছে, আর যা কিছু ছিল আপনি জান বোধায় মনে করছেন বানিয়ে বলছি আমি। এই যে বোদা থানা, দেবীগঞ্জ, এই মানিকপীর ব্যানহারি হয়ে ওর বাড়ি পাবেন আপনি মানিকপীরে। ওই জায়গায় যাওয়ার পর পরে আপনি আমার এই কথাগুলোর সত্যতা যাচাই করে এসেন, দেখবেন এই কথাগুলোই আপনাকে বলবে। আলিফ নামের ছেলে থেকে শুরু করে পঞ্চগড়ের হাজার হাজার মানুষ যারা নবী প্রেমিক ছিল, কত মানুষকে 7 বছর পর্যন্ত এই মামলায় জেল খাটিয়েছে এই জানোয়ার। নতুবা এই দেশে যে বুড়ি শয়তান ছিল কিন্তু মুসলমান, বলতো না তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, আর কি করব আমি। অন্যান্য যারা আছে ওনারা তো এক রাতে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী ওসমান বেটা এখন দুবাইয়ে কি পোশাক দিয়েছে, হাজিদের মতো মাথার মধ্যে হাজি রুমাল ঝুলিয়ে, ওই যে সৌদিরা আছে মাথার মধ্যে দেয় এরকম গোল গোল, ওই দিয়ে খাবার চত্বরে বসে আছে। কে যেন নিচে লিখে দিয়েছে কাইফা হালুকা। কি চেহারা গো, বলতোই যে খেলা হবে। উনি এক রাতে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায়ের ঘোষণা দিয়েছিল। এত কিছু ওরা একাধারে দুনিয়ার ময়দানে তৈরি করেছিল। তারা হিসাব অনুযায়ী মিলিয়ে দেখেন, এই দলের এই কিন্তু একজন যারা আমার নবীরে মানে না, তাদের সংগঠনের সভাপতি পালন করেছে দায়িত্ব হিসাবে। একবার চিন্তা করেন তো, এই জন্যই তো কাদিয়ানীরা